বুখারী শরীফের হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে ইলমে দ্বীনকে সারা দুনিয়ার বুক থেকে এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ছিনে নেবে, তুলে নেবে। এই এলেমকে তুলে নেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে দুনিয়ার বুক থেকে কি করবেন? তুলে নেবেন। জ্ঞানীদেরকে দুনিয়ার বুকে থেকে তুলে নেবেন। যে জ্ঞান শিক্ষা দুনিয়ার বুকে জ্ঞান শিক্ষা বন্ধ হয়ে যাবে এরকম না, জ্ঞান শিক্ষা থাকবে একবারে কিয়ামতের আগ পর্যন্ত। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সবই থাকবে, কিন্তু জ্ঞানী মানুষ কি কম থাকবে। মানুষ স্কুল মাদ্রাসায় যাবে, বই নিয়ে যাবে, ব্যাগ ভর্তি বই থাকবে, কিন্তু জ্ঞান থাকবে না ভিতরে। কি থাকবে না? জ্ঞান থাকবে না। তো আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বলছে যে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে দুনিয়ার বুক থেকে এলেম তুলে নেবেন না। এলেম শিক্ষাকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে দুনিয়ার বুকে থেকে এলেম তুলে নেবেন না, বরঞ্চ যারা হক্কানি আলেম তাদেরকে দুনিয়ার বুকে থেকে তুলে নেওয়ার মাধ্যমে এলেমকে তুলে নেবেন। আগের জামানায় যত জ্ঞান ছিল বর্তমান সময়ে অত জ্ঞান নেই। আরো দিন যত যাবে তত জ্ঞান কি হবে? কমে যাবে, বাড়বে না, আরো কি হবে? কমবে। সিলেবাস পরিবর্তন হচ্ছে, দিন দিন সহজ আসতেছে না কঠিন? সহজ। যত দিন যাচ্ছে সিলেবাস তত কি হচ্ছে? সহজ হচ্ছে। গবেষণা করা হচ্ছে যাতে বাচ্চারা আরো সহজে পড়ালেখা করতে পারে। তো দিন যত যাবে তত সহজ হবে, তো যেগুলি কঠিন সেগুলি বাদ পড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে এলেম উঠে যাবে, দুনিয়ার বুকে থেকে এলেম উঠে যাবে। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, এমন কি দুনিয়ার বুকে এমন কোনো আলিমও আর অবশিষ্ট থাকবে না যার কাছ থেকে মানুষেরা মাসলা জিজ্ঞেস করবে। দুনিয়ার বুকে এমন কোনো আলিমও আর কিয়ামতের আগে বাকি থাকবে না যার কাছে থেকে মানুষেরা কি করবে? মাসালা জিজ্ঞাসা করবে, কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করবে। সমস্ত মানুষ তখন কি হয়ে যাবে? মূর্খ হয়ে যাবে, জাহেল হয়ে যাবে, মূর্খ। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন, অতএব তারা মূর্খের কাছে যা প্রশ্ন করবে। যারা মূর্খ, যারা জ্ঞানী না, তাদের কাছে যা প্রশ্ন করবে এবং তারা সেটা ফতুয়া দিয়ে দিবে, সমাধান দিয়ে দিবে। ফাদল্লু ওয়া আদল্লু, নিজেও গুমরা হবে, লোকদেরকেও কি বানাবে? গুমরা বানাবে। তো এটা কি মানুষের বানানো কথা না নবীর ভবিষ্যৎবাণী? ছোট কোনো কিতাবের কথা না বড় কিতাবের কথা? বুখারী শরীফের কিতাব, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী আজকে বলেন, আজকে 1400 বছর আগে বলছে যে কিয়ামতের আগে দুনিয়ার বুকে থেকে জ্ঞান শিক্ষাকে বন্ধ করে দেওয়া হবে না, বরঞ্চ জ্ঞানীদেরকে দুনিয়ার বুকে থেকে তুলে নিবে। তো জ্ঞানীদেরকে তুলে নিলে তো আর মানুষ জ্ঞানী হবে না, আলিম হবে না, মুফতি হবে না, খাঁটি মুহাদ্দিস হবে না। কখন মানুষ সঠিক দিন শিক্ষার প্রতি আগ্রহ হারে ফেল দিবে? কখন? যখন মানুষ বুঝবে যে দিন শিক্ষা করে কোনো ফায়দা নেই। কি নেই? ফায়দা নেই। আলিম বানিয়ে কোনো লাভ নেই, মুফতি বানিয়ে কোনো লাভ নেই, মুহাদ্দিস বানিয়ে কোনো লাভ নেই। এই জন্য নিজের সন্তানদেরকে দিনই শিক্ষা দিবে না। তারা খাঁটি মুফতি, মুহাদ্দিস আর মৌলানা হবে না, না হয়ে তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবে, আর যারা ছিল তারাও মারা যাবে। তো দুনিয়ার বুকে কে থাকবে? শুধু মূর্খ। কে থাকবে? মূর্খ। তো দুনিয়ার বুকে যখন মূর্খ থাকবে তখন মানুষেরা মূর্খের কাছে কি জানবে? মাসালা জানবে। মূর্খের কাছে কি করবে? মাসলা শিখবে। তো এটা কি ছোট ফিতনা না কিয়ামতের আলামত? বলেন, এটা ছোট ফিতনা না কিয়ামতের আলামত? এটাকে কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই হাদিসকে যদি কেউ যদি অবিশ্বাস করে সেও কাফের হবে। কারণ এটা একবারে হাদিসে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী। অতএব বর্তমান সময়ে এখন একটা সুশীল সমাজ নেমে গেছে।
যারা এখন আলিম ওলামা এবং হুজুরদের বিপক্ষে লেগে গেছে। জি না, হুজুরদের কাছেও যেতে হবে না, আলিমের কাছেও যেতে হবে না, মুফতির কাছেও আর যেতে হবে না। যারা মনে করেন যে এমনি জ্ঞান অর্জন করছে তাদের কাছে গেলেই হবে। আফসোসের বিষয়, আজকে আমি খবর দেখলাম, আজকে ইজতেমার ময়দানে যিনি জুমার নামাজ পড়াবেন তিনি হচ্ছেন ওয়াসিফ, দ্বিতীয় গ্রুপের যিনি প্রধান বাংলাদেশের। তিনি কিন্তু আলিম না, তিনি একজন জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার। এমন এক জাতিতে আমরা জন্মগ্রহণ করছি যে জাতি লজ্জিত যে একজন অশিক্ষিত মূর্খ এবং একজন জাহেল তার পিছনে জুমার নামাজ পড়বে। এর থেকে মূর্খ জাতি আর দুনিয়ার বুকে হতে পারে বলেন? আর সেটাতে যাওয়ার জন্য আবার বাস ভাড়া করে যাচ্ছে। তাহলে এই জাতিকে কে বুঝাবে? এই জাতিকে বুঝাবে কে? আর বুঝানোর কিছু আছে? আর বুঝানোর কেউ নেই। বলে যে যার দেমাগে কেউ কোনো কিছু যদি না ঢোকে তাকে ওষুধ খেলেও আর ঢোকানো যাবে না। এটা একবারে খবরের কথা, পেপারের কথা, যে আজকে যেমন গত এর আগে ইজতেমায় খবরে দিয়েছিল জুবাইর সাহেব কি পড়াবে, জুমার নামাজ পড়াবে। উনি একজন মুহাক্কিক আলিম বাংলাদেশে। তা তোমাদের বাংলাদেশে কি আর কোনো আলিম নেই যে একজন ইঞ্জিনিয়ারের পিছনে তোমাদের জুমার নামাজ পড়াতে হবে? এত লজ্জিত। এই বেচারার ক্যারাত তো আমার সামনে পড়লে 100টা ভুল যাবে। এত বড় একটা মানে গ্রহণযোগ্য একটা জামাত, সেটাকে মানুষ আজকে হাস্যকর, মানে একটা মানুষের সামনে একটা হাস্যকরভাবে তুলে ধরছে। মূর্খের পিছনে ছুটতে ছুটতে এমন অবস্থা হয়ে গেছে যে জুমার নামাজ আজকে মূর্খের পিছনে পড়তে হবে। এর থেকে বড় লজ্জিত আর কি আছে? এর থেকে বড় লজ্জিত আর কি হতে পারে যে একজন মূর্খের পিছনে আমাকে জুমার নামাজ পড়াতে হবে? অথচ জুমার নামাজের মাসালা হচ্ছে যে সমাজের মধ্যে যিনি সব থেকে বড় জ্ঞানী সে জুমার নামাজ পড়াবে। সর্বপ্রথম সিরিয়াল আসে আমিরুল মুমিনিন থেকে। যদি ইসলামী খেলাফত হয় তাহলে সিরিয়াল আসবে কোথা থেকে? ফেকার মাসালায় সিরিয়াল দেওয়া আছে যে কে জুমার নামাজ কোনভাবে কিভাবে সিরিয়ালে আসবে। তো সর্বপ্রথম জুমার নামাজের যিনি খতিব হবে তিনি কে? আমিরুল মুমিনিন, যিনি খেলাফতের মানে যিনি জিম্মাদার হবে এই দেশের, যিনি প্রধান হবে খেলাফত যদি হতো। তো আমাদের দেশে তো আমিরুল মুমিনিন সব মূর্খ, বুঝলেন? উনি তো আর যেমন আফগানিস্তানে যিনি আমিরুল মুমিনিন তিনি জুমার নামাজ পড়ান। আফগানিস্তানের মেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের যিনি ইমামতিন করেন তিনি হইতেছে ওই দেশের ইমারতের প্রধান। এটা ইসলামী শাসন, যে ইসলামী দেশে শাসন করবে সে জুমার নামাজ পড়াবে। আর আমাদের দেশে সব মূর্খ। তো আফসোসের বিষয় এটা যে আজকে আমরা কোন মানে নিজেদেরকে এত নগণ্য মনে করতে করতে, এত দাপট মনে করতে এমন পর্যায়ে গেছি যে আজকে মূর্খের পিছনে আমাকে জুমার নামাজ পড়তে হবে। আরে বাবা, টেকাতে একটা ভাড়া করে হুজুর আনলেও তো হয়, তাও তো শান্তি পেলে হয়নি। জনগণ এত সাধারণ মানুষ তো বোঝে না। তাদেরকে যেটা বুঝাইতেছে সেটা বুঝতেছে। বেচারারা টাকা খরচ করে চাউল বাজারঘাট করে ইজতেমায় গেছে। এখন যে যদি একটা জুমার নামাজ ওই মূর্খের পিছনে পড়ে না জুমার নামাজই না হয়, তাহলে এই বেচারা ওই জেদার কি করবে? এটা কি? তো আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী 1450 বছর আগে, এটা আজকে নতুন কথা নয় যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে এলেম তুলে নিবে। এলেম বন্ধ করার মাধ্যমে নয়, আলিমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে। আর মানুষেরা মূর্খর কাছে ফতুয়া নেবে, মূর্খকে মুফতি বানাবে। তো ব্যানে দিছে। তো কিয়ামতের আলামত আসেনি? এটা কিন্তু অবিশ্বাস না, মানে মিথ্যা কথা না সত্য কথা? কোনো ব্যক্তি যদি কোনো মূর্খকে ইমাম বানায় তো সেই জামানায় ওর থেকে বড় মূর্খ তার কেউ না যে মূর্খকে ইমাম বানাবে। মাসালা হচ্ছে কোনো জ্ঞানী ব্যক্তি যদি অশুদ্ধ ব্যক্তির পিছনে যদি কোনো ক্যারি নামাজ পড়ে তাহলে সবার নামাজ ভেঙে যাবে। এখন আমার প্রশ্ন, আজকে জুমার নামাজ যিনি পড়াবে তিনি তো একজন অশিক্ষিত। তিনার চেয়ে বড় বড় আলিম ওলামা ওনাদের দলেও আছে, যদিও তাদেরকে আমি আলিম মনে করি না, তারও এক রকমের মূর্খ। কারণ যে আলিম হয়ে মূর্খের পিছনে ছোটে তার থেকে বড় জাহেল আর কেউ নেই। নিজের সম্মান নিজে নষ্ট করে। কারণ আমি মূর্খের পিছনে ছুটবো কেন? আমার পিছনে মূর্খ আসবে। তো এই আলিম, কোনো একজন আলিম যদি বড় আলিম হয় আর যদি সে জ্ঞানী হয়, শুদ্ধকারী হয়, তাহলে তো ওই মজলিসের একজনের নামাজ হবে না, সবার নামাজ ফাসাদ হবে। এটা আমার কথা না, এটা ফতুয়ার কিতাবের কথা।
যে কোনো অশুদ্ধ ব্যক্তির পিছনে যদি শুদ্ধ ব্যক্তি ইক্তেদা করে তাহলে সবার নামাজ ভেঙে যাবে। এই জন্য যারা শুদ্ধকারী, আমাদের মাঝে মাঝে আমরা যখন চিল্লাই যেতাম তখন অনেক এলাকায় অশুদ্ধ ইমাম সাহেব থাকতো, তাদের নামাজ হতো না। তো আমাদের মাসালা এই জন্য হুজুর আগেই বলে দিত যে কোনো মসজিদে যে গন্ডগোল করবা না বা কোনো ইমামের ভুল ধরবা না। তো কি করবা, নামাজের সময় হলে যদি দেখো যে ইমামের কেরাত অশুদ্ধ, তাহলে শুধু মানে লেফট রাইট শুধু তাদের সাথে মিল রেখে নামাজ পড়ে নিবা, কিন্তু নামাজ শেষে আবার তোমাদের কি করতে হবে, নামাজ পড়তে হবে। তো সেই অবস্থা হয়েছিল। আমরা যখন নড়াইলে চিল্লাইছিলাম, সেই এলাকায় অধিকাংশ মসজিদের ইমাম আলিয়া মানে অশিক্ষিত, যেমনি দাড়ি তুড়ি উঠছে তাকে ইমাম বানিয়ে দিচ্ছে, একটা কেরাত শুদ্ধ নাই। তো দেখা গেছে অধিকাংশ মসজিদে আমাদেরকে দ্বিতীয়বার নামাজ পড়তে হয়েছে। এটা মাসালা। ওখানে যদি আমরা ইক্তেদা করতাম তাহলে কেন নামাজ হতো না। কিন্তু এখন যাদের কেরাত অশুদ্ধ, কেরাতই পারে না, যেমন সূরা ফাতিহাই পড়তে জানে না, তো তার জন্য ওই ইমাম কিছু হলেও কি আছে, যথেষ্ট আছে, কারণ তার সূরা ফাতিহা ওই নিজেই জানে না। কিন্তু যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে, তাই যদি অশুদ্ধ ব্যক্তির পিছনে ইক্তেদা করে তাহলে একজনের নামাজ হবে না। এটা মাসালা। তাহলে আমরা খুঁজে খুঁজে এখন মূর্খকে নেতা বানাইতেছি, খুঁজে খুঁজে মূর্খের পিছনে যাইতেছি, খুঁজে খুঁজে মূর্খকে আমির বানাইতেছি, খুঁজে খুঁজে মূর্খকে সম্মানিত করতেছি, খুঁজে খুঁজে মূর্খর পিছনেই ছুটতেছি। তাহলে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকে আমরা বাস্তবায়ন করতেছি, এর থেকে বড় লজ্জিত আর কিছু হতে পারে না। তো আমার এই খবর শুনে সব থেকে বেশি খারাপ লাগছে। যাই হোক, একটা ইজতেমার মজলিসে আলিমকে কত ছোট করা হয়েছে, আলিমকে কত ছোট করা হয়েছে, যে বাংলাদেশের মতো একটা এত বড় একটা দেশে, যে দেশ নাকি ইসলামের নামে পুরো বিশ্বের মধ্যে পরিচিত। আগে আমরা যখন ছাত্র জামানায় মেখল পড়তাম তখন অনেক বিদেশি জামাত আসতো, আর তারা বলতো যে আমরা বাংলাদেশে তাবলিগ শিখতে আসছি। বাংলাদেশে কি শিখতে আসছি? তাবলিগ শিখতে আসছি। কারণ বাংলাদেশের মানুষ দিন নিয়ে যত গবেষণা করে, দিন নিয়ে যত ভাবে, দিনের উপর যত অটল থাকে, অন্য দেশে এত থাকে না। এজন্য তারা বাংলাদেশে দিন শিখতে আসে, তাবলিগ শিখতে আসে। তো সেই দেশে আলেম ওলামার দেশ, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা, সেই জায়গার সেই দেশের একটা ইজতেমার জুমার নামাজ একজন মূর্খ পড়াবে, এর থেকে বড় লজ্জিত আর কি হতে পারে? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুক, এবং তাদের পিছনে যারা যায় এবং তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। তাহলে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম তুলে নেবেন, তো তার অন্যতম মাধ্যম হচ্ছে যে ইলম ধ্বংস করে নয়, আলিমকে তুলে নেবেন। আর মূর্খরা মুফতি সাজবে, তারা ফতোয়া দিবে, নিজেও গোমরা হবে, আর একজন কি হবে, গোমরা হবে। একজনের কাছে সাংবাদিক গেছে, জিয়াদা ইস্তেমা ময়দানে জিজ্ঞেস করতেছে যে আজকে তো শবে বরাত, হ্যাঁ আপনাদের ইস্তেমায় আসছেন, কেউ যদি আজকে শবে বরাতের এই রাতে ইস্তেমার ময়দানে আসে তাহলে আরো 49 লক্ষ বেশি নেকি পাবে। এবার পরে হাদিস পালো কই, এবার পরে হাদিস পাইছে কই যে শবে বরাতের রাতে আজকে যদি ইস্তেমার ময়দানে আসে আরো বেলা 49 লক্ষ কোটি বেশি সওয়াব পাবে। ফতোয়া দিয়ে দিছে না? তাহলে মূর্খরা সবাই মুফতি হয়ে গেছে না? এখন আসল মাসালার দরকার আছে। এখন মানুষ সবাই তাহলে তো ঠিকই মসজিদ বাড়ি ঘর ছাড়ে সবাই এখন তাহলে আজকে সবাই বরাত কোথায় কাটায়? ইস্তেমার ময়দান। তোমার জায়গা তুমি ঠিক রাখো, কিন্তু মিথ্যা আর বানোয়াট হাদিস বলে নয়, যেটা সঠিক সেটা বলে। এইভাবে মূর্খরা ফতোয়া দিবে, মূর্খরা মাসালা দিবে, মূর্খরা জ্ঞানী বানাইয়ে দিবে, অথচ তারা নিজেরাই কি মূর্খ, নিজেরাই নিজেদের সারা জিন্দেগি একটা একামত দিবে, সেই একামত শুদ্ধ হয় না। মাঝে মাঝে আফসোস লাগে, আমি তো 12 মাইল স্ট্যান্ডে নামাজ পড়াই, ওখানে অনেক বড় বড় মুরব্বী আছে যারা জিন্দেগিতে 10 চিল্লা, 20 চিল্লা, 35 চিল্লা, 25 চিল্লা পর্যন্ত দিছে। এখন ইউনিয়নের জিম্মাদার, আমির সাহেব, অনেক কিছু হয়ে গেছে। তাদের আলিমের দরকার নেই, হাফেজের দরকার নেই, তারা এখন আলিম ওলামা ছাড়াই দিন কায়েম করবে। তো মাঝে মাঝে একামতও দেয়। যে আফসোসের বিষয় আমার এটা মনে হয় যে একামত যেটা যায় সেটা যদি আমি ওই মজলিসে তাকে শুদ্ধ করতে দিতে যাই তো আমার 2 মাস সময় লাগবে একামত শুদ্ধ করে দিতে। একামত শুদ্ধ করে দিতে 2 মাস সময় লাগবে। তো যার একামত শুদ্ধ নাই, যার আজান শুদ্ধ নাই, তার পিছনে আর 2 জন মূর্খ যা কি শিখবে? 4 বছর কোরআন শরীফ শুদ্ধ করতে সময় লাগে একটা ছোট বাচ্চার। আলিফত থেকে মানে শুরু করে 4 বছরে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে 4 বছর ম্যাট ট্যার খায়া
বাড়িঘর ছাড়ে, গ্যাট্টি গোট্টা নিয়ে আত্মীয় স্বজন ছাড়ে, সব কিছু ছাড়ে, মাদ্রাসায় পড়ে থাকে 4 বছর লাগাতার পরেও যদি পরীক্ষা দিতে যায় বলে যে এখনও শুদ্ধ হয় না, তোমাকে আরও মস্ক করতে হবে। তা 4 বছর কোরআনের সাথে 24 ঘন্টা লাগে থাকলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন পড়লো, বাড়িতে যায় নাই, সারাদিন মাদ্রাসায় থেকে কোরআন পড়লো 4 বছর, তারপরেও শুদ্ধ হয় নাই। তো বছরে 1 চিল্লা দিয়ে ওই কি কোরআন শুদ্ধ করবে? এখন যদি আবার কয় যে আলিমও লাগবে না, হাফেজও লাগবে না, তা শুদ্ধটা করবে কার কাছে? জিব্রাইল আসে শুদ্ধ করে দিবে? শুদ্ধটা করে দিবে কে? জিব্রাইলে আসে নাকি ইন্ডিয়া থেকে ওনাদের নেতা আসে শুদ্ধ করে দিবে? ওনার কেনাতেও যদি শোনা হয় তাও তো 100টা ভুল যাবে। এই হচ্ছে, এটাকে বলে নেক্সট সুরতে ধোকা। কি সুরতে ধোকা? নেক্সট সুরতে ধোকা। যে নিজেও গোমরা হবে, আর একজনকে কি বানাবে? মানে নিজেও জীবনে সূরা ফাতিহা শুদ্ধ করবে না, আর একজনকে শুদ্ধ করার সুযোগ দিবে না। যে তুমি হাফেজের সাথে চিল্লাত যাও না, আলিমের সাথে চিল্লাত যাও না, বা হুজুরের সাথে সম্পর্ক রাখো না, তুমি আমাকে সাথে সম্পর্ক রাখো, আমরা কাতকামাতিস সালা কাতকামাতিস সরা তোমাকে এই কামত শিখাবো। তোমাকে কদ কামাতিস সলা শিখতে হবে না, তোমাকে শুদ্ধ করে আলহামদুলিল্লাহ পরে শিখতে হবে না। এটা মানে প্রকাশ্য মানে হাদিসের উপর যে আমরা যে সঠিক মানে কিয়ামতের আলামতে চলে আসছি, এর থেকে বড় আফসোস আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই না আমিন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে এমন কোনো গোষ্ঠী, এমন কোনো বিল্ডিং, এমন কোনো জায়গা থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পুষবে না, ইসলামের পতাকা যাবে না, ইসলামের কালিমার দাওয়াত পুষবে না, এমন কোনো জায়গা থাকবে না। তবে পার্থক্য একটা হবে, আল্লাহ নবী বলে যারা সঠিক ইসলামকে মেনে চলবে, যারা সঠিক দিনকে মেনে চলবে, যারা আমার আদর্শকে লালন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবে। আর যারা আমার আদর্শকে লালন করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে লাঞ্ছিত করবে, বেইজ্জতি করবে। আল্লাহ নবী বলেন যে যেই জায়গায় রাত এবং দিনও যায় না, সেই জায়গা পর্যন্ত ইসলামের দাওয়াত যাবে। যেই জায়গায় রাত এবং দিনও যায় না মানে কি? পৃথিবীর এমন জায়গা আছে যেখানে রাত আর দিন কি সমান আছে না? আপনি আজকে গুগলে যা সার্চ দেন, পৃথিবীর এমন জায়গা আছে যেখানে রাত দিন কি সমান, মানে দিনও হয় না রাতও, মানে তারা এমন জায়গা আছে যেখানে বছরে একবার কি হয়? রাত হয়, 24 ঘন্টা খালি কি দিন আর দিন। তাহলে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যে এমন জায়গা যেখানে রাত আর দিনও যায় না, মানে কি রাত হলে দিন হয় না, দিন হলে কি হয় না? রাত হয় না। এই জায়গাতেও ইসলামের দাওয়াত চলে যাবে। তাহলে দুনিয়ার বুকে কি কোনো জায়গায় দাওয়াত বাকি থাকবে? কিয়ামতের আগে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি বলতে পারবে না যে আমি ইসলাম সম্পর্কে জানি নাই। সবাই জানে যাবে যে ইসলাম কাকে বলে, কালিমা কাকে বলে, আল্লাহ কে, নবী কে, মোহাম্মদ কে, ফেরেশতা কি, সব জানে যাবে, সবাই জানে যাবে। কিন্তু পার্থক্য এর ভিতরেই, কেউ ইসলামকে লালন করবে আর কেউ ইসলামের লেবাস ধরে ইসলামকে ধ্বংস করবে। আন তামিমিদ দারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার। এমন কোনো জায়গা থাকবে না যেখানে মা বালাগাল লাইলু ওয়ান নাহার, যেখানে রাত আর দিনই পৌঁছে না, সেই জায়গাতেও কি হয়ে যাবে? ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। ওয়ালা ইয়াতরুকুল্লাহ বাইতান মাদরিন ওয়ালা ওয়াবরিন ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ-দ্বীন। এমন কোনো জায়গা, এমন কোনো স্থান থাকবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিবেন না। ইউআজ্জু আজিজুন আও ইউজাল্লু জালিলুন। যে ব্যক্তি দ্বীনকে সম্মানিত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সম্মানিত করবে, আর যে ব্যক্তি দ্বীনকে বেইজ্জতি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কি করবেন? বেইজ্জতি করবেন। ইউইজ্জাল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলাহু। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানটা ইসলাম এবং ইসলামের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে রেখে দিয়েছেন। ওয়া জিল্লান ইউজিল্লুল্লাহু বিহিল কুফর। আর যারা এই ইসলামকে অস্বীকার করবে, ইসলামের দ্বীনকে যারা অস্বীকার করবে, দ্বীনকে যারা লালন করবে না, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতিকে সংযুক্ত করে রাখছেন। তারা সর্বদাই বেইজ্জতি হবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। কিয়ামতের আগে দুনিয়া থেকে বরকত আল্লাহ তাআলা তুলে নেবেন, বরকত হবে না, কোনো বরকত থাকবে না। এটার উদাহরণ আল্লাহ নবী একবারে পরিষ্কার করে দিয়েছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইউমতারান নাসু মাতারান আমান ওয়া লা তুনবিতুল আরদু শাইআন। হে আমার সাহাবা, কিয়ামত হবে না এতক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত না লোকেদের উপর অনেক বৃষ্টি হবে। যখন বৃষ্টির সময় তখন বৃষ্টি হবে, যখন জমিতে বৃষ্টি দরকার তখন বৃষ্টি হবে, প্রয়োজন মতো বৃষ্টি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টি দ্বারা যে ফসল দিত সেই ফসল আর দিবে না। যে বৃষ্টি দ্বারা যে ফসল হতো সেই ফসল আর দিবে না। আপনার বৃষ্টির সময় বৃষ্টি হবে কিন্তু ধানের সময় ধান হবে না, পানির সময় পানি পাবেন কিন্তু সঠিক আপনি ফসল পাবেন না। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যে কিয়ামতের আগে বৃষ্টি বন্ধ করে দিবেন আল্লাহ তাআলা, যে তোমরা ফসল করতে পারবে না তা না, বৃষ্টি পর্যাপ্ত পরিমাণ দিবে, যতটুক পানি দরকার ততটুকুই দিবে। কিন্তু আফসোস হবে যে পর্যাপ্ত পানি পাওয়ার পরেও তোমার ফসল হবে না। হ্যাঁ, তোমার গাছে মোল আসবে না, তোমার গাছে আম ধরবে না, তোমার জমিতে ধান হবে না, তোমার ফসল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মধ্যে বরকত দিবে না। আমরা মাঝে মাঝে এই জন্য আগেকার মানুষ বলতো না যে বরকত রহমতের বৃষ্টি নামতেছে। কিসের বৃষ্টি? তো রহমতের বৃষ্টি নামতেছে, এখনও হয়তো আমাদের উপর নামতেছে, কিন্তু এমন এক সময় আসবে যে ওই সময়ে বৃষ্টির মধ্যে আর কোনো বরকত আর রহমত থাকবে না, শুধু পানি নামে আসবে জমিনে, কিন্তু ওই পানি দ্বারা আর কোনো ফসল নতুন করে জন্মাবে না, আর ওই পানি দ্বারা কোনো ফলন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليست السنة بأن لا تمطروا ولكن السنة أن تمطروا وتمطروا ولا تنبت الأرض شيئا। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবা, তোমরা মনে করতেছো কিয়ামতের আগে কহতসালি হবে। কহতসালি তো বুঝেন, মানে অভাব অনটন আসবে, যেটাকে বলে দুর্ভিক্ষ। তো তোমরা কি মনে করতেছো কিয়ামতের আগে সমাজে দুর্ভিক্ষ আসবে? না না, দুর্ভিক্ষ আসবে না। অনেক বিছন থাকবে, অনেক বীজ পাবে, মানে কৃষকরা অনেক বীজ পাবে, অনেক বিছন থাকবে, অনেক বিছন আবার লাগাবেও, ঠিক আছে, সব করবে, আবার পর্যাপ্ত বৃষ্টি হবে। কিন্তু কহতসালিতা তো এটা হবে যে যেই জমিতে 40 মণ ধান হতো, সেই জমিতে সেই ফসলে, একই ফসলে 5 মণ আর ধানও পাবে না। যে জমিতে যে 1 বিঘা জমিতে মনকে মন আলু পাইতো, সেই 1 বিঘা জমিতে সারা দিন সারা রাত খাটে খুঁটে সার বেশি দিয়ে, ওষুধ দিয়ে, পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ শ্রম দিয়ে 1/2 মণ আলু কি পাবে না, সব জমিনে খেয়ে ফেল দিবে। বৃষ্টির মধ্যে কোনো বরকত থাকবে না, জমিনের মধ্যে কোনো আর বরকত থাকবে না। কুশার হবে ঠিকই কিন্তু মিষ্টি হবে না, কাঁঠাল হবে ঠিকই কিন্তু মিষ্টি হবে না, আম হবে ঠিকই কিন্তু আমে কোনো স্বাদ থাকবে না। জমিনে আলু হবে কিন্তু ওই আলুর মধ্যে কোনো পুষ্টি থাকবে না। জমিনে ধান হবে কিন্তু ধানের মধ্যে কোনো বীজ থাকবে না, চাউল থাকবে না, শুধু ধানের পাতান থাকবে। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বলে দিলেন যে কিয়ামতের আগে কহতসালি এইভাবে আসবে না যে খাবার বন্ধ হয়ে যাবে, না, খাবারের মতো থাকবে কিন্তু মানুষ খেতে পারবে না। আমে যে স্বাদ আছে, ওই আমে যদি স্বাদ না থাকে আপনি খেতে পারবেন? কাঁঠালে যে স্বাদ আছে, আগে এই জন্য আগেকার মানুষ বলতো না যে আগেকার কাঁঠাল খুললে ম্যাসি আসতো, এখন কাঁঠাল খুললে ম্যাসি আসে না। আগের ইলিশ মাছ রান্না করলে এক পাড়ায় রান্না করলে আর এক পাড়া থেকে ঘ্রাণ পেত, এখন ইলিশ মাছ রান্না করলে ঘ্রাণ পাওয়া যায় না। আগে এটা করলে এটা হতো, অনেক স্বাদ এখন দ্বিমত হয়ে গেছে না। এটার কারণ একটা, এই হাদিস। আল্লাহ নবী বলে সব কিছু হবে কিন্তু মানুষের যে পুষ্টি, খাবারে যে স্বাদ, খাবারে যে মজা, খাবারে যে পুষ্টি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবে। কারণ জমিন পুষ্টি দেয়। কে পুষ্টি দেয়? তো কিয়ামতের আগে আপনার ফসলে জমিন আর পুষ্টি দিবে না। আসমান থেকে বৃষ্টি নামে, তখন ওই বৃষ্টির মাধ্যমে ফসল ফলে, আম গাছে মোল ধরে, আম ধরে, কাঁঠাল ধরে, লিচু ধরে, কিন্তু ওই বৃষ্টির মধ্যে আর কোনো বরকত থাকবে না। মোল আসবে ঠিকই কিন্তু ফলন হবে না, আম ধরবে না, লিচু ধরবে না। তো এইভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিবে। তো এটা কিয়ামতের আগে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থা এখনও দেয় নাই। তো তা এখনও আমাদের জমিনে মন কেমন ধান হয় না? এখনও জমিনে মন কেমন আলু হচ্ছে, এখনও আমের স্বাদ পাচ্ছি, এখনও কাঁঠালের স্বাদ পাই, এখনও লিচুর স্বাদ পাই, এখনও কুশের কামরালের রস পাই। কিন্তু এমন এক সময় হয়তো আসবে এটা আর পাবো না। এই জন্য যতদিন আছে এগুলির কদর করতে হবে, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। ঢোকে ঢোকে শুকরিয়া আদায়, খাবারে খাবারে শুকরিয়া আদায়, যত ফলন পাবেন শুকরিয়া আদায়। তো শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম হচ্ছে নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো। নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো। হ্যাঁ, ধান হয়েছে নিজেও খাওয়া, মানুষদেরকে সদকা করে দেওয়া। ইসলামী যে ওসর আছে ওসর আদায় করা। গাছে ফল হয়েছে নিজে খাওয়া, পাড়াপড়শিদেরকেও দিয়ে খাওয়া। যা আছে এগুলির মধ্যে নিজে খাওয়া, অপরকে দিয়ে খাবেন, এটার মধ্যে আপনার বরকত হবে, খায়েরকা হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে বরকত দিবেন। আর আস্তে আস্তে যখন মানুষ কিপ্ট হয়ে যাবে তখন এগুলি থেকে আল্লাহ তাআলা সব কিছু তুলে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন।